প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট। তো ওবিসি রিজার্ভেশনের জন্য কিন্তু জারি করা হয়েছে নতুন করে 4টি কড়া নিয়ম। এখানে কিন্তু সবার ওবিসি সার্টিফিকেট থাকলে মিলবে না কিন্তু সুবিধা। তার জন্য কি করতে হবে আর সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের মাঝে শেয়ার করব। কারণ এই মুহূর্তে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু বহু জাতি অর্থাৎ বহু গোষ্ঠীকে কিন্তু ওবিসি তালিকা থেকে বাতিল করা হয়েছে এবং এখানে কিন্তু শুধু বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা কলেজে ভর্তি হবে এবং চাকরির প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু এখানে একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে কারা এখানে সুবিধা পাবে এবং কারা সুবিধা পাবে না। তো এখানে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আমি এখানে শেয়ার করব। তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে কিভাবে এনসিএল অ্যাপ্লাই করতে হবে ভিডিওর শেষে কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে উল্লেখ করব। A to Z বিস্তারিত তথ্য, অল ইনফরমেশন তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে। কি বলা হয়েছে? বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নিউ ওবিসি রুল, অর্থাৎ ওবিসি রিজার্ভেশনের জন্য কিন্তু নতুন 4টি কড়া নিয়ম জারি করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে ওবিসি রিজার্ভেশন আপডেট 2026 স্টেট এনসিএল ওবিসি সংরক্ষণ নীতি। তো এই বিষয়ে ডিটেলসে একটু জেনে নিতে হবে, না জানলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। তো বিস্তারিত তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করছি। এখানে উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল নিউ ওবিসি রুল, অর্থাৎ ওবিসি রিজার্ভেশন নতুন 4টি কড়া নিয়ম। এই নতুন 4টি কড়া নিয়মের মধ্যে কি উল্লেখ করা আছে সেটা কিন্তু আমাদেরকে সরাসরি দেখে নিতে হবে। তো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, বলা আছে ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত একাধিক নতুন নিয়ম জারি করেছে সরকার। যে নিয়মগুলো না জানলে বা সামান্য অবহেলা করলে কিন্তু ওবিসি তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কোনো প্রার্থী সংরক্ষণের সুবিধা পাবে না। তার পাশাপাশি বলা হচ্ছে কলেজ বা সরকারি চাকরিতে ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে এই চাকরি প্রার্থীকে নিম্নলিখিত 4 পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। তো যে সমস্ত প্রার্থীরা কলেজ ভর্তি অর্থাৎ আগামী দিনে কলেজে ভর্তি হবে এবং সরকারি চাকরিতে সুবিধা নেওয়ার জন্য আবেদন করবেন, সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই 4টে কলম কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু সমস্ত ডিটেলসটা তোমরা জানতে পারবে। তো এখানে বলা হয়েছে শুধু বাবার ওবিসি সার্টিফিকেট মিলবে না ছাড়, শুধু বাবার ওবিসি সার্টিফিকেটে মিলবে না ছাড়। তো এইখানে বাবার ওবিসি সার্টিফিকেট বলতে কী বোঝানো হয়েছে সেটা কিন্তু আমরা একটু ডিটেলসে এখানে দেখে নেব। তো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, বলা আছে নতুন নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে কোনো প্রার্থীর বাবার পুরনো ওবিসি সার্টিফিকেট থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ওবিসি রিজার্ভেশনের যোগ্য বলে বিবেচিত হবে না। বাবার সার্টিফিকেটের উপর ভিত্তি করে ওবিসি কোটায় আবেদন করার দিন শেষ। তো তুমি ভাবছো যে আমার বাবার ওবিসি সার্টিফিকেট আছে, তার উপর ভিত্তি করে ওবিসি সার্টিফিকেট বা কোটায় আবেদন করব, সেটা কিন্তু হবে না। এবং বলা হয়েছে নতুন করে নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে কোনো প্রার্থীর বাবার পুরনো ওবিসি সার্টিফিকেট থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ওবিসি রিজার্ভেশনের যোগ্য বলে বিবেচিত হবেন না। ক্লিয়ার? এবং এর পাশাপাশি কি বলা হয়েছে? এর পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে নিজের নামে ভ্যালিড ওবিসি এনসিএল সার্টিফিকেট বাধ্যতামূলক, অর্থাৎ যিনি ক্যান্ডিডেট তার কিন্তু নিজের নামে ভ্যালিড ওবিসি এনসিএল সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। এবার ওবিসি এনসিএল সার্টিফিকেটটা কী সে বিষয়টা আমরা একটু কথা বলবো। সে বিষয়ে এখানে কিন্তু বলা হয়েছে সংরক্ষণের সুবিধা পেতে গেলে প্রার্থীকে অবশ্যই নিজের নামে অন্তর্ভুক্ত কর্তৃপক্ষ কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যু করা একটি বৈধ ওবিসি নন ক্রিমিলিয়ার অর্থাৎ এনসিএল সার্টিফিকেট পেশ করতে হবে। এই সার্টিফিকেট আবেদন করার সময় সম্পূর্ণ সচল ও আইনভাবে বৈধ হতে হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের নিজের নামে ভ্যালিড ওবিসি এনসিএল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং এটি কিন্তু স্বচ্ছ এবং সম্পূর্ণ সচল আইনিভাবে বৈধ হতে হবে। ঠিক আছে? এবং তারপরে এখানে কি বলা হয়েছে? তারপরে কিন্তু এখানে বলা আছে নির্দিষ্ট ডেটের মধ্যে জমা না দিলে জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে। তো এই বিষয়টা কি বলা হয়েছে? তো এই বিষয়ে বলা হয়েছে অ্যাডমিশন বা চাকরির বিজ্ঞপ্তি উল্লেখ করা শেষ তারিখ মধ্যে যদি কোনো প্রার্থী তার নিজস্ব বৈধ ওবিসি এনসিএল সার্টিফিকেট জমা দিতে না পারে তবে ভর্তির কমিটি বা নিয়োগকারী সংস্থা তাকে ওবিসি হিসেবে গণ্য করবে না।
সেই প্রার্থীকে সরাসরি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসেবে ধরে নেওয়া হবে এবং সংরক্ষণ তালিকাভুক্ত প্রার্থীদের সাথে তাকে প্রতিযোগিতা করতে হবে। তো এখানে কিন্তু সুস্পষ্ট বলা হয়েছে, চাকরি বা কোনো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শেষ তারিখের মধ্যে যদি কোনো প্রার্থী তার নিজস্ব বৈধ অর্থাৎ ওবিসি এনসিএল সার্টিফিকেট জমা না দিতে পারে, তাকে কিন্তু সরাসরি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল হিসেবে গণ্য করা হবে। কোনো রকম ওবিসির কিন্তু সুযোগ সুবিধা পাবে না, ঠিক আছে। এবং তার পাশাপাশি এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু তার পাশাপাশি বলা হয়েছে ক্রিমিলিয়ার নিয়ম ও আয়ের সীমা। তো ক্রিমিলিয়ারের নিয়ম এখানে কি বলা হয়েছে, তো এখানে সরাসরি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে ওবিসি রিজার্ভেশন শুধুমাত্র আর্থিকভাবে অনগ্রসর জন্য প্রযোজ্য। সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী সকল ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থীদের বাবা মায়ের মোট বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি তারা ওবিসি হলে ক্রিমিলিয়ার হিসেবে গণ্য হবে এবং এই আয়ের ঊর্ধ্বসীমা পার করলে ওবিসি রিজার্ভেশনের কোনো সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ এখানে তুমি যদি কোনো রিজার্ভেশন অর্থাৎ আর্থিকভাবে অনগ্রসরদের জন্য প্রযোজ্য সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী যে সকল ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থীরা বাবা মায়ের মোট বার্ষিক আয় হতে হবে কিন্তু 8 লক্ষ টাকার বেশি এবং তার বেশি হলে কিন্তু ক্রিমিলিয়ার হিসেবে গণ্য হবে না এবং এই আয়ের ঊর্ধ্বসীমা পার করলে কিন্তু ওবিসি রিজার্ভেশনের কোনো রকম সুবিধা পাওয়া যাবে না, সেটা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে, এর পাশাপাশি বলা হয়েছে ওবিসি রিজার্ভেশন আপডেট 2026 স্টেট এনসিএল অর্থাৎ ওবিসি সংরক্ষণের নীতি। তো এই ওবিসি সংরক্ষণের নীতি কিন্তু বড় একটা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে এর আগে রাজ্য ওবিসি ক্যাটাগরি ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগে ভাগ করা হতো, যথাক্রমে 10 এবং 7% সংরক্ষণ দেওয়া হতো। কিন্তু নতুন সরকার এসে কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে, বলা হয়েছে পূর্ববর্তী সরকারের তৈরি ওবিসি এ এবং বি বিভাজনে সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং শুধুমাত্র 2010 সালের পূর্ববর্তী ওবিসি তালিকায় 66টি শ্রেণী কেবলমাত্র এখন পশ্চিমবঙ্গ সরকারের অধীন ওবিসি কাস্টের মর্যাদা পাবে বলে জানানো হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ওবিসির কোনো এ বি বলে কোনো ভাগ নেই। নতুন সরকার এসে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন কিন্তু সম্পূর্ণ বাতিল করা হয়েছে। শুধুমাত্র 2010 সালের পূর্ববর্তী ওবিসি তালিকায় যে 66টি শ্রেণী কেবলমাত্র এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীন ওবিসি কাস্টের মর্যাদা পাবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে, ঠিক আছে। তো 66টি জাতির মধ্যে যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি সরাসরি ওবিসির সুবিধা পাবে, না হলে কিন্তু ওবিসি কোনো রকম সুবিধা পাবে না। এবং বলা হয়েছে এখন থেকে শুধুমাত্র ওবিসি হিসেবে সংরক্ষণ দেওয়া হবে এবং সার্বিকভাবে সংরক্ষণের পরিমাণ সংশোধন 7% করা হয়েছে। প্রশাসনের দাবি এই নতুন নিয়মের ফলে কলেজ ভর্তি এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আসবে এবং যোগ্য প্রার্থীরা সঠিক সুবিধা পাবেন। তো আগে কিন্তু 17% ছিল, সেটা কমে কিন্তু 7% নিয়ে আসা হয়েছে। আগে ওবিসি এ বি মিলিয়ে দুটো মিলিয়ে কিন্তু 17% সংরক্ষণ ছিল, এখন কিন্তু সেটা ওবিসি এ বি কোনো বিভাজন নেই, সেটা কমিয়ে কিন্তু 7% সংরক্ষণ করা হয়েছে। ক্লিয়ার? এবার তোমাদেরকে বলি, এখানে কিন্তু তোমাদের এনসিএল, ঠিক আছে, এনসিএলটাই কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা কলম হয়ে দাঁড়িয়েছে। এনসিএল না দিলে কিন্তু তোমরা কোনো রকম সুযোগ সুবিধা পাবে না। তো এনসিএলটা কীভাবে ফিল আপ করবে, এই যে ক্লিক হেয়ার আছে, জাস্ট এই ক্লিক হেয়ারে টাচ করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এনসিএলে আবেদন করতে পারবে। এবং তারপরে তোমরা দেখতে পাবে একটু স্ক্রল ডাউন করে চলে আসবে, আসার পরে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ওবিসি সার্টিফিকেট। তো তোমাদের এখানে বলা আছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। তো এখানে তোমাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকলে তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে এই সার্টিফিকেট নম্বরের ডান সাইডে দেখবে ইস্যু ডেট উল্লেখ করা আছে, ইস্যু ডেটটা এই ঘরে বসিয়ে দেবে, দিয়ে ভেরিফাই করবে। এখানে ভেরিফাই একটা টিক চিহ্ন উঠবে। তারপরে কিন্তু যাবতীয় তথ্য তোমাদেরকে সম্পূর্ণ যাবতীয় তথ্য কিন্তু এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ইনপুট করতে হবে, সাব ডিভিশন ইনপুট করতে হবে, তারপরে তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি ইত্যাদি ইনপুট করতে হবে, জিপি ওয়ার্ড
ইত্যাদি সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে সর্বশেষ তোমাদেরকে এখানে কিন্তু দুটি ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ, এক ইনকাম সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ, এই দুটি ডকুমেন্টস কিন্তু আপলোড করার পরে এখানে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। তো এই প্রসেসে কিন্তু তোমরা সরাসরি কিন্তু তোমরা এনসেলটা আবেদন করতে পারবে এবং এই টোটাল রেগুলেশন রুলসটা কিন্তু তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।